বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদসমষ্টি ধারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকেই বাক্য বলে। বাক্যর গুণ কয়টি? বাক্যের গুণ হচ্ছে তিনটি। এক হচ্ছে আকাঙ্ক্ষা, দুই হচ্ছে কি, আর পাঁচে পাঁচ পাওয়ার জন্য এখানে কিন্তু এই সংজ্ঞার পরে একটা উদাহরণ দিবা। উদাহরণটা হচ্ছে কি, ছেলেরা বল খেলছে। এরপর এই নীল কালার দিয়ে এই সংজ্ঞাটা দিয়ে দিবা, তাহলে কি 1 নাম্বার তুমি এক্সট্রা বেশি পাবা। সেটা হচ্ছে কি, পাঁচে পাঁচ পাবা ইনশাল্লাহ, আশা করি। যাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশকারী শব্দ সমষ্টি বাক্য। এই কালার, এটা একটু কালার কলম দিয়ে লিখলে তাহলে যে খাতা দেখবে, মূল্যায়ন করবে, উনি কিন্তু একটু সন্তুষ্ট বা একটু খুশি থাকবে বা একটু স্যাটিসফাই হবে। সেক্ষেত্রে আমি যেভাবে অ্যান্সারগুলো করছি ওইভাবে যদি তো পাঁচে পাঁচ পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তা সার্থক বাক্যের গুণ কয়টি? অনেকে কিন্তু সার্থক বানান ভুল করে, এখানে ব দেয়, আসলে ব হবে না। হ্যাঁ, আর গুণ হচ্ছে মূর্ধন্য। গুণ তিনটি। এক হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে আকাঙ্ক্ষা বানান ভুল করে, অনেকে আকাঙ্ক্ষা লেখে এইভাবে। হ্যাঁ, আকাঙ্ক্ষা থেকে কিন্তু কোনো না কোনো আছে, যেমন এইভাবে লেখে, আকাঙ্ক্ষা লেখে এইভাবে। আবার অনেক আসক্তিরে লেখে আসক্তি, মানে কি মাদকাসক্তি। হ্যাঁ, এইভাবে দেখে। এই দুটো কিন্তু বানান ভুল। হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছে আবার কি বানান শুদ্ধিকরণে এসে থাকে। তাহলে আকাঙ্ক্ষা হবে কি, এই যে দেখো এখানে ও ও, আরেকটা হবে কি খিও, আর আসক্তি কি তয় 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 হবে। হ্যাঁ, এরপর হচ্ছে এভাবে দিবা সার্থক বাক্যের গুণ তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এরপরে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি, একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে আগ্রহ তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি রোজ সকালে ডট ডট, আজ সকালে ডট ডট, প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে ডট ডট। এভাবে যদি থাকে তার মানে কি, একটা বাক্য শোনার পর আরেক বাক্য শোনার যে আগ্রহ তাকেই আকাঙ্ক্ষা বলে। যেমন আমি রোজ সকালে বই পড়ি, তাহলে এটা কি সার্থক বাক্য। হ্যাঁ, এরপর আসক্তি। আসক্তি মানে কি, সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসক্তি। যেমন হচ্ছে উঠছে আকাশে পাখি, যদি আমি বলি যে উঠছে আকাশে পাখি, তাহলে কি এখানে কি বাক্যটা কি ঠিক আছে? না, বাক্যটি ঠিক নাই। সেজন্য এটা যদি সার্থক বাক্য হিসেবে বলি তাহলে হবে কি, আকাশে পাখি উঠছে। হ্যাঁ, আকাশে পাখি উঠছে, দেখো এখানে কি মিলানো আছে। হ্যাঁ, এরপর যোগ্যতা। যোগ্যতা মানে ক্ষমতা। বাক্যের ব্যবহৃত পদগুলোর অর্থের মিল এবং বাস্তবসম্মত সম্পর্ক থাকাকে যোগ্যতা বলে। যেমন গরু আকাশে উঠছে, গরু কি আকাশে উড়ার ক্ষমতা আছে? না, তাহলে সেজন্য এটা কি বাক্যের ভুল আছে। আসলে আকাশ উড়ে কি, পাখি আকাশ উড়ে। এরপর আসে কি, যে হাতি আকাশ উড়ে, এটাও আসে অনেক সময়, হাতি আকাশ উড়ে। এটা কিন্তু বাক্যের যোগ্যতা হারাইছে। যেমন কি হবে, পাখি আকাশ উড়ে হবে। হ্যাঁ, আর এগুলো অবাস্তব। হ্যাঁ,